হাতের নখ উপড়ানো, শরীর জুড়ে সিগারেট ও মশার কয়েলের ছেঁকা দেওয়া, না খাইয়ে শরীর করা হয়েছে কঙ্কালসার। অপহরণের পর ভিক্ষাবৃত্তির জন্য এভাবেই শিশুটিকে তৈরি করা হয়। শিশুটিকে দিয়ে দিনে করানো হতো ভিক্ষা, রাতভর চালানো হতো নির্যাতন। সম্প্রতি অভিযান চালিয়ে ৬ বছর বয়সী এমনই এক শিশুকে উদ্ধার করেছে পাবনা জেলা পুলিশ। অসুস্থ শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা অভিযোগে রফিকুল ইসলাম বয়স ৩০ বছর নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ। তিনি পাবনা সদর উপজেলার সানিরদিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। জেলা পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটি সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বাবা অন্যত্র বিয়ে করায় ছেলেটি মায়ের কাছে থাকত। গত বছরের ২ অক্টোবর বিস্কুট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে রফিকুল অপহরণ করে বলে অভিযোগ। এরপর শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ৭ অক্টোবর শিশুটির মা সদর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। এরপর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। প্রায় ৬ মাস পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রফিকুলের অবস্থান শনাক্ত করা হয়। ১৮ এপ্রিল খুলনার রূপসা ফেরিঘাট এলাকায় ভিক্ষারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পুলিশ। পাশাপাশি অভিযুক্ত রফিকুলের আটক করা হয়। এরপর শিশুটিকে অমানসিক নির্যাতনের জন্য তথ্য বেরিয়ে আনা হয়। আজ মঙ্গলবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় অর্থোপেডিক্স বিভাগের একটি শয্যার শুয়ে আছেন শিশুটি। পাশে অসহায়ের মতো ছেলের দিকে তাকিয়ে আছেন মা। শিশুটির শরীরে হাড় যেন বেরিয়ে আছে, বিছানার সঙ্গে মিশে গেছে শরীর। নখের অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নার্সরা। কিছুক্ষণের মধ্যে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হবে। অর্থোপেডিক্স বিভাগের প্রধান চিকিৎসক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটি দিনের পর দিন না খাইয়ে রাখা হয়েছিল। শিশুটি নির্যাতন করা হয়েছে। তার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। হাতের একটা আঙুল কেটে ফেলতে হবে। তারা তাদের সাধ্যমতো প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। শিশুটি সুস্থ হতে ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। ভুক্তভোগী শিশুটি জানায়, অপহরণের পর রফিকুল খাবার বন্ধ করে দেন। ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করলেও সহজে খেতে দেননি তিনি। মারধর করত, সিগারেট ও জ্বলন্ত কয়েল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দিত। প্লায়ার্স দিয়ে হাতের নখ তুলে দিত। অসুস্থ হয়ে পড়লে তখন তাকে ভিক্ষা করানো শুরু করত। সারাদিন বিভিন্ন এলাকা নিয়ে ভিক্ষা করাতো। রাতে নিয়ে এসে একটি কক্ষে আটকে রাখত। শিশুটির মা প্রথম আলোকে বলেন, অভিযুক্ত রফিকুল তাদের পূর্ব পরিচিত। পরে তিনি অপহরণের কথা স্বীকার করেন। তিনি তার মুঠোফোন বন্ধ থাকায় তার যোগাযোগ করতে পারেননি। তিনি বলেন, উদ্ধারের পর প্রথম আলোয় দেখান তিনি ছেলেকে চিনতেই পারেননি। তার ছেলে স্বাস্থ্যবান ছিল, মাথা ভর্তি চুল ছিল। সেই ছেলেকে মাত্র ৬ মাসে কঙ্কালসার করা হয়েছে। দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চান।